ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরো বড় যুদ্ধ। তার দাবি, জুলাই জাদুঘরে বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র সংস্কারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনারে অংশ নেন জামাতের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। অভিযোগ করেন, আগে সরকারের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বিএনপি। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন ২৪-কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি সরকার। হুঁশিয়ারি দেন, ২৪-এর গণঅভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরো বড় যুদ্ধ। ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। দাবি করেন, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। এখানে ৪৭ সাল বা ৪৬ সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে তুলে আনা হয়েছিল। জামাত আমির বলেন, অপকর্মের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে আসার নজির নেই ইতিহাসে। অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। কোনো ইতিহাস নেই।